আপনার বাচ্চার গায়ে জ্বর। আপনি প্যারাসিটামল দিলেন, একটু ভালো হলো। পরদিন আবার জ্বর। আপনি ভাবলেন আরেকটু অপেক্ষা করি। কিন্তু এখানেই একটা ভুল হয়ে যায়, যে ভুলটা অনেক মা-বাবা করেন প্রতিদিন। কারণ মানে মিজলস শুরুতে দেখতে হুবহু সাধারণ জ্বরের মতো, আর সেই প্রথম ৩ দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাকে দেখাবো ঠিক কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন এটা শুধু জ্বর নয়, কিভাবে ঘরে বসেই প্রথম ৩ দিনে পার্থক্য করবেন এবং কোন মুহূর্তে আর দেরি করা উচিত না। শেষে একটা বিশেষ কথা বলবো, একটা ভুল যেটা অনেকে অজান্তে করেন, আর এতে বাচ্চার অবস্থা আরও জটিল হয়ে যায়, সেটা মিস করবেন না। প্রথমে বুঝি আসলে কি। একটি ভাইরাস ঘটিত রোগ। এর নাম মিজলস ভাইরাস বা রুবিওলা। এটি বাতাসের মাধ্যমে ছড়ায়। একজন আক্রান্ত শিশু কাশি দিলে বা হাঁচি দিলে পাশে থাকা সুস্থ বাচ্চার শরীরে ঢুকে যেতে পারে এই ভাইরাস। এটি অত্যন্ত ছোঁয়াচে। একজন আক্রান্ত থেকে ১৫ জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। তাহলে বুঝুন, স্কুলে, মাদ্রাসায় বা খেলার মাঠে একটি বাচ্চা থেকে পুরো দলে ছড়িয়ে পড়তে কতটুকু সময় লাগে। এখন আসি আসল প্রশ্নে। জ্বর আর দুটোই জ্বর দিয়ে শুরু হয়। তাহলে পার্থক্য কোথায়? এখানেই বেশিরভাগ মা-বাবা ধরতে পারেন না। ৩টি ধাপে ভাগ করে বুঝি। প্রথম দিন থেকে তৃতীয় দিন। এই সময়কে বলে প্রোড্রোমাল ফেজ। এই সময়টা সবচেয়ে বিভ্রান্তিকর, কারণ বাচ্চাকে দেখলে মনে হবে সাধারণ ঠান্ডা লেগেছে। কিন্তু কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। প্রথমত, জ্বরটা একটু বেশি। সাধারণ ভাইরাল জ্বরে তাপমাত্রা ১০১-১০২ থাকে। হামের ক্ষেত্রে প্রথম দিনেই ১০৩-১০৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। দ্বিতীয়ত, ৩টি জিনিস একসাথে আসে। চিকিৎসকরা একে বলেন 3 Cs: কাফ, করাইজা, কনজাংটিভাইটিস। মানে কাশি, নাক দিয়ে পানি আর চোখ লাল। ৩টি একসাথে। শুধু জ্বরে সাধারণত ৩টি একসাথে আসে না, কিন্তু হামে আসে। আপনার বাচ্চার চোখ কি লাল হয়ে গেছে? আলোতে কি অস্বস্তি লাগছে? চোখ থেকে কি পানি পড়ছে? এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। এখন এমন একটা জিনিসের কথা বলি যেটা অনেকে দেখেন কিন্তু বুঝতে পারেন না, এবং এটি হামের সবচেয়ে নির্ভরযোগ্য প্রাথমিক চিহ্ন। এর নাম কমপ্লেক্স স্পটস। বাংলায় বললে মুখের ভেতরে ছোট ছোট সাদা দাগ। বাচ্চার মুখ একটু হাঁ করান, একটা টর্চ লাইট দিয়ে ভেতরে আলো ফেলুন। গালের ভেতরের দিকে দাঁতের বিপরীতে ছোট ছোট সাদা বা নীলাভ সাদা দানার মতো দেখতে পাবেন। এগুলো দেখতে অনেকটা লবণের দানার মতো। লাল পটভূমিতে সাদা বিন্দু। এই দাগগুলো সাধারণ জ্বরে হয় না, শুধু হামেই হয়, এবং এই দাগগুলো র্যাশ আসার আগেই দেখা যায়। মানে ত্বকে কিছু বোঝার আগেই মুখের ভেতরে সংকেত আসে। একটু কষ্ট করে দেখুন, এই একটা পদক্ষেপ আপনাকে ৪৮ ঘন্টা এগিয়ে রাখতে পারে। এখন আসি তৃতীয় থেকে পঞ্চম দিনে। এই সময় র্যাশ আসে, কিন্তু এই র্যাশও অনেকে বুঝতে পারেন না, ভাবেন অ্যালার্জি। হামির র্যাশের একটি বিশেষ ধরন আছে। এটি শুরু হয় কান আর ঘাড়ের পাশ থেকে, মাথার নিচে, কানের পেছনে। তারপর ধীরে ধীরে নিচে নামে। মুখ, ঘাড়, বুক, পেট, হাত, পা। এই নিচে নামার ধরনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাধারণ অ্যালার্জির র্যাশ সাধারণত এভাবে ওপর থেকে নিচে ক্রমান্বয়ে ছড়ায় না। এছাড়া হামের র্যাশ একটু উঁচু হয়, হাত দিয়ে ছুলে অনুভব করা যায়। রং লালচে থেকে বাদামি হতে পারে। একটু থামুন। আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, র্যাশ দেখলে তখন ডাক্তারের কাছে যাব। কিন্তু এখানেই একটা বড় ধাক্কা আছে। র্যাশ যখন দেখা দেয় ততক্ষণে বাচ্চা ৪-৫ দিন ধরে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিয়েছে। হামের সবচেয়ে বড় বিপদ এখানেই। আক্রান্ত হওয়ার ৪ দিন আগে থেকে র্যাশ আসার ৪ দিন পর পর্যন্ত এই পুরো সময় ভাইরাস ছড়ায়। অর্থাৎ বাচ্চাকে দেখে সুস্থ মনে হলেও সে তখন ছড়াচ্ছে। এটি অনেকে মানতে চান না, কিন্তু এটাই বাস্তবতা। এখন বলি কিছু বিষয় যা সাধারণত মানুষ ভুল ভাবে। অনেকে মনে করেন গায়ে র্যাশ উঠলে জ্বর কমে যাবে। এটি সব ক্ষেত্রে সত্য নয়। হামের সাথে কখনো কখনো র্যাশ আসার পরেও জ্বর কয়েকদিন থাকতে পারে, এবং এই সময় জটিলতা বাড়তে পারে। আরেকটি ভুল ধারণা আছে, একবার হলে আর হবে না। এটি সত্য, কিন্তু যাদের টিকা নেওয়া নেই তারা যে কোনো বয়সে আক্রান্ত হতে পারেন। বড়দের সাধারণত আরও বেশি কঠিন হয়।
একটু পরেই বলবো হামের সবচেয়ে ভয়ানক জটিলতাগুলো কি কি, যেগুলো আগে থেকে জানলে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব। সেটার আগে আরেকটি জরুরি বিষয়, টিকার প্রসঙ্গ। বাংলাদেশে শিশুদের এমআর বা এমসিভি ভ্যাকসিন দেওয়া হয়। 9 মাসে প্রথম ডোজ, 15 মাসে দ্বিতীয় ডোজ। অনেক পরিবারে এই টিকা মিস হয়, কখনো ভুলে, কখনো ভয়ে, কখনো ভুল তথ্যে বিশ্বাস করে। কিন্তু এখানে একটি কাউন্টার ইনটিউটিভ সত্য বলি। টিকা দেওয়ার পর কিছু বাচ্চার হালকা জ্বর বা হালকা র্যাশ হতে পারে। এটি স্বাভাবিক, এটি টিকার কাজের প্রমাণ। কিন্তু অনেকে এই হালকা প্রতিক্রিয়া দেখে ভাবেন টিকাতেই হাম হয়ে গেছে এবং পরের ডোজ বন্ধ করে দেন। এই সিদ্ধান্তটি বাচ্চাকে সত্যিকারের হামের মুখে ঠেলে দেয়। টিকার প্রতিক্রিয়া এবং আসল হামের পার্থক্য। টিকার পরে হালকা র্যাশ সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে আসে, হালকা থাকে এবং দ্রুত চলে যায়। আসল হামে তীব্র জ্বর, 3 Cs এবং কমপ্লেক্স স্পটস থাকে। এখন আসি জটিলতার প্রসঙ্গে। হামকে অনেকে শুধু র্যাশের রোগ মনে করেন, কিন্তু হাম থেকে যে জটিলতা হতে পারে সেগুলো অনেক গুরুতর। নিউমোনিয়া, হামের সবচেয়ে সাধারণ এবং প্রাণঘাতী জটিলতা। 5 বছরের নিচের শিশুদের মধ্যে হাম সংক্রান্ত মৃত্যুর প্রধান কারণ এটি। এনকেফালাইটিস, মস্তিষ্কের প্রদাহ। প্রতি 1000 আক্রান্তের মধ্যে 1 থেকে 2 জনের এটি হতে পারে এবং এটি স্থায়ী ক্ষতি করতে পারে। দৃষ্টিশক্তি হারানো, বিশেষত ভিটামিন এ এর ঘাটতি থাকলে এই ঝুঁকি বাড়ে। এখন ভাবুন, আজকে যে বাচ্চার জ্বর একটু বেশি মনে হচ্ছে, সে যদি সঠিক সময়ে চিকিৎসা না পায়, ভবিষ্যতের এই ছবিটা কি আপনি ভাবতে পারছেন? আমি চাই না আপনাকে ভয় দেখাতে, কিন্তু সঠিক তথ্যটুকু না জানলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এখন বলি কখন আর বাড়িতে থাকা উচিত নয়। এই লক্ষণগুলো দেখলে দেরি না করে হাসপাতালে যান। বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক দ্রুত উঠছে নামছে, বাচ্চা অস্বাভাবিক ঝিমিয়ে পড়েছে, খাওয়া একদম বন্ধ, জ্বর 104 ডিগ্রির উপরে এবং কমছে না, চোখে পুঁজ আসছে বা দৃষ্টি ঝাপসা হচ্ছে, কানে ব্যথা বা কান থেকে পানি পড়ছে। এগুলোর যে কোনো একটি দেখলে বাড়িতে আরেকটু দেখি করার সময় নেই। এখন বলি ঘরে কিভাবে সাপোর্ট দেবেন। প্রথমত, প্রচুর পানি ও তরল দিন। ডাবের পানি, ভাতের মাড়, স্যালাইন, যা সহজলভ্য। দ্বিতীয়ত, আলো থেকে দূরে রাখুন। হামের সময় চোখ আলোতে কষ্ট পায়, ঘর একটু অন্ধকার রাখতে পারেন। তৃতীয়ত, ভিটামিন এ। WHO নির্দেশনা অনুযায়ী হামের সময় ভিটামিন এ দেওয়া জটিলতা কমায়, ডাক্তারের পরামর্শে দিন। চতুর্থত, আক্রান্ত বাচ্চাকে আলাদা রাখুন, অন্য বাচ্চাদের থেকে কমপক্ষে 5 দিন। এবং পঞ্চমত, নিজে থেকে অ্যান্টিবায়োটিক দেবেন না। হাম একটি ভাইরাস, অ্যান্টিবায়োটিক ভাইরাসে কাজ করে না। তবে যদি ব্যাকটেরিয়াজনিত জটিলতা হয়, ডাক্তার দেখে সিদ্ধান্ত নেবেন। এখন বলি সেই ভুলটার কথা, যেটার কথা শুরুতে বলেছিলাম। অনেক পরিবারে হামের বাচ্চাকে বিশেষ খাবার বা পানীয় থেকে দূরে রাখা হয়, যেমন পানি কম দেওয়া, ঠান্ডা কিছু একদম বন্ধ। এই বিশ্বাসগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং হামের সময় শরীরে পানির চাহিদা বাড়ে। এই সময় তরল কমিয়ে দিলে ডিহাইড্রেশন হতে পারে এবং সেটা অবস্থা আরও খারাপ করে। পুষ্টির ঘাটতি এই রোগকে আরও লম্বা করে। তাই যা খেতে পারে খেতে দিন, জোর করবেন না কিন্তু বন্ধও করবেন না। মনে আছে শুরুতে কি বলেছিলাম? বাচ্চার জ্বর, প্যারাসিটামল, একটু ভালো, আবার জ্বর। এখন আপনি জানেন পরের বার এই চক্র শুরু হলে কি দেখবেন। মুখের ভেতরে সাদা দাগ, 3টে জিনিস একসাথে, কাশি, নাক, চোখ, কান থেকে র্যাশ নামছে কিনা। এই 3টে জিনিস আপনাকে প্রথম 48 ঘণ্টায় পার্থক্য বলে দেবে এবং সেই 48 ঘণ্টাই সবচেয়ে দামি। আপনার পরিচিত কোনো মা-বাবাকে এই তথ্যটুকু জানানো দরকার। ভিডিওটি শেয়ার করুন, হয়তো একটি শেয়ারই একটি শিশুর সময় মতো চিকিৎসা নিশ্চিত করতে পারে। এবং যদি শিশু স্বাস্থ্য নিয়ে আরও বিস্তারিত জানতে চান, সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে সহজ ভাষায় জরুরি তথ্য নিয়ে আসি। ভালো থাকুন, আপনার বাচ্চা ভালো থাকুক।